এক স্বামী, তিন বউ। শান্ত একটি বাড়ি কিভাবে রণক্ষেত্র হল। বড় বউ কাঁদে, মেজ বউ রাগে, আর ছোট বউ জেদ করে। এই লড়াইয়ে কে জিতবে? আজ শুনুন এক ছাদের নিচে ৩ সতীনের ভয়ঙ্কর আর মজার ঝগড়ার গল্প। শেষটা শুনলে আপনিও অবাক হবেন। গ্রামের বড় বাড়িতে থাকে রহিম মিয়া। তার অনেক টাকা, কিন্তু মনে শান্তি নেই, কারণ সে জীবনে ৩টি বিয়ে করেছে। তার প্রথম বউ আমিনা। সে শান্ত স্বভাবের, সারাদিন বাড়ির কাজ করে। দ্বিতীয় বউ বানু খুব চালাক। সে কাজ করতে চায় না, শুধু সাজগোজ করতে ভালোবাসে। তৃতীয় বউ চম্পা সবার ছোট আর খুব জেদি। সে সবসময় স্বামীর আদর চায়। এই ৩ সতীন এক বাড়িতে থাকলে সারাদিন শুধু ঝগড়া হয়। সকালের অশান্তি, সকালে সূর্য উঠলেই ঝগড়া শুরু। আমিনা রান্নাঘরে রহিমের নাস্তা তৈরি করে। রান্নাঘরে সকালের নাস্তা বানানোর প্রস্তুতি শুরু হল। বানু এসে গম্ভীরভাবে বলল, আজ আমি পরোটা বানাবো। চম্পা বলল, না, আমি খিচুড়ি রাঁধব। তাদের মধ্যে শুরু হলো এক তুমুল ঝগড়া। রহিম মিয়ার খুব খিদে পেয়েছে, কিন্তু সে ভয়ে কিছু বলতে পারে না। কিছু বললেই ৩ বউ তার উপর একসাথে রেগে যাবে। দুপুরের সময় শুরু হল এক নতুন ঝামেলা। রহিম বাজার থেকে একটি বড় রুই মাছ কিনে আনল। আমিনা মাছ কাটতে বসলে বানু বলল, মাছের মাথা আমি খাব। চম্পা বলল, আমি ছোট বউ, মাথাটি আমার প্রাপ্য। শুরু হলো একে অপরের চুল টানাটানি আর চিৎকার। মাছটি মেঝেতে অবহেলিত অবস্থায় পড়ে রইল। আমিনা তাদের থামাতে গেলে ধাক্কা খেয়ে পাশে পড়ে গেল। পুরো বাড়িটা যেন এক রণক্ষেত্রে পরিণত হল। পাড়ার মানুষ হাসাহাসি করছে দেখে রহিম লজ্জায় পালিয়ে গেল। বিকেলে রহিম বাড়ি ফিরে বউদের জন্য 2টো শাড়ি আনল। বউ ৩ জন হলেও শাড়ি ছিল মাত্র 2টি। আবার যুদ্ধ। বানু আর চম্পা লাল শাড়িটা নিয়ে টানাটানি করে ছিঁড়েই ফেলল। রাতে হল আরেক মজার ঘটনা। ৩ বউ ঠিক করল রান্না করে রহিমকে খুশি করবে। আমিনা রাঁধল গরুর মাংস, বানু পোলাও, আর চম্পা মুরগির রোস্ট। কিন্তু চালাক চম্পা বানুর পোলাওয়ে বেশি করে লবণ ঢেলে দিল। বানুও চম্পার রোস্টে লবণের বদলে চিনি দিয়ে দিল। রাতে রহিম খেতে বসে পোলাও মুখে দিয়েই থুতু করে ফেলে দিল। রোস্ট মুখে দিয়ে দেখে সেটা পায়েসের মতো মিষ্টে। শেষে সে আমিনার গরুর মাংস খেয়ে খুব প্রশংসা করল। এতে বানু আর চম্পা রেগে আমিনার সাথে কথা বলাই বন্ধ করে দিল। টিভির রিমোট আর আল্টিমেটাম, এভাবেই দিন কাটে। একদিন টিভি দেখা নিয়ে ঝগড়া শুরু হল। বানু দেখবে নাটক, চম্পা সিনেমা। রিমোট নিয়ে টানাটানি করতে গিয়ে টিভিটাই ভেঙে গেল। রহিম মিয়া এবার রাগে ফেটে পড়লেন আর আগুনের মতো গরম হয়ে উঠলেন। সে কড়া গলায় বলল, আর একদিন ঝগড়া করলে সবাইকে বের করে দেব। রহিমের এমন করা কথা শুনে 3 বউ খুব ভয় পেয়ে গেল। রাতে তারা আলোচনার জন্য ঘরের বারান্দায় একসাথে বসল। আমিনা বলল, বোন, আমরা নিজেদের মধ্যে লড়ে নিজেদেরই ক্ষতি করছি। চম্পা বলল, ওই লোকটা আমাদের সম্মান করে না, শুধু ধমক দেয়। তারা বুঝল আসল সমস্যা তারা নিজেরা নয়, তাদের স্বামী আসল সমস্যা। সে 3 জনকে বিয়ে করে সবাইকে আসলে অনেক ঠকিয়েছে। তখন তারা সবাই মিলে একজোট হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। ঠিক করল আর ঝগড়া নয়, বরং রহিমকে এবার উচিত শিক্ষা দেবে। পরের দিন সকালে রহিম মিয়ার জন্য এক নতুন দৃশ্য অপেক্ষা করছিল। রহিম ঘুম থেকে উঠে চা নাস্তা কিছুই বেই। সেই রেগে ওঠানে গিয়ে দেখে 3 বউ একসাথে গল্প করছে। রহিম চিৎকার করে বলল, আমার চা কোথায়? নিজের চা নিজে বানিয়ে খান, আমরা আপনার চাকর নই। যে 3 সতীন কালো ঝগড়া করত, আজ তারা এত বন্ধু কিভাবে? এরপর থেকে রহিমের দিন খুব কষ্টে কাটতে লাগল। 3 বউ মিলে সব কাজ ভাগ করে নিল। তারা নিজেরা ভালো মন্দ খায় আর ঘুরে বেড়ায়। রহিমকে নিজের কাপড় নিজেকেই ধুতে হয়, নিজের খাবারও নিজেকেই বেড়ে নিতে হয়। কিছু বললেই 3 বউ মিলে বতাবে। রহিম মিয়া এখন ভয়ে ভয়ে খাতে। তার সব অহংকার এখন ভেঙে চুরমার হয়ে গেছে। সে এখন চুপচাপ নিজের কাজ করে।
লোক এখন সতীনের ঝগড়ার বদলে স্বামীকে শায়েস্তা করার দৃশ্য দেখে মজা পায়। এই মজার গল্পটি আমাদের শেখায় মেয়েরা নিজেদের মধ্যে লড়াই না করে এক হলে যে কোনো সমস্যার সমাধান করতে পারে।